আজকে আপনাদের সামনে আমি পরিচয় করিয়ে দিব এই একটা খাদকের। আমার সামনে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ল্যাপটপ কুলার বা অনেকে ল্যাপটপের স্ট্যান্ড নামেও চিনেন। এটার পিছনে দুইটা ফ্যান থাকে, কোনো কোনো ল্যাপটপ কুলার প্যাডের পেছনে একটা ফ্যান থাকে। তো এই ফ্যানগুলো আসলে কি পরিমাণ বিদ্যুৎ বা কি পরিমাণ পাওয়ার বা অ্যাম্পিয়ার কনজিউম করে আমি সেটা আজকে আপনাদেরকে জানাবো। আপনাদের মতে এটা কি পরিমাণ এম্পিয়ার কনজিউম করতে পারে ভিডিওটা পোস্ট করে একবার সেটা লিখে দিবেন, এবং একটু পর আমি আপনাদেরকে দেখাবো এটা আসলে কত পরিমাণ এম্পিয়ার কনজিউম করে, আপনাদের ধারণার সাথে এটা ঠিক আছে কিনা। তো এটা হচ্ছে এক্সট্রিম ব্র্যান্ডের একটা ল্যাপটপ কুলার। তো এটার ভিতরে দুইটা ফ্যান আছে। আমি যদি এটার ডিটেলসটা দেখাই আপনাদেরকে, দেখেন এইখানে ডিটেলস বলতে হচ্ছে নোটবুক কুলার DC 5 ভোল্ট, DC 5 ভোল্ট। তো এটা আমি এর আগে চেক করছিলাম, এটা DC 5 ভোল্টে যে চলে শুধুমাত্র তাই না, এটা 12 ভোল্টেও চলে। তো এটার আসলে খাওয়ার অবস্থা দেখে আমি নিজে একটু অবাক হয়ে গেছি। তাহলে চলুন এখন আমি আপনাদেরকে দেখাই এটা আসলে কি পরিমাণ খাওয়া দাওয়া করতে পারে। এটা হচ্ছে এই ল্যাপটপ কুলারের খাওয়ার মুখ, মানে একটা USB পোর্ট। এটা দিয়ে ও 5 ভোল্টের বেশি খেতে পারে না, মানে 5 ভোল্টের বেশি সে পায় না। তো ভোল্ট 5 হওয়ার জন্য এম্পিয়ারও দেখা যায় তুলনামূলক কম পায়। তো এটা মরিচা পড়ার জন্য আমি এটা কেটে দিয়েছি, যদিও আসলে আমি এটা ব্যবহার করি না, কিন্তু আমার কাছে অনেক দিন যাবৎ ছিল, ভাবলাম এটা আপনাদের সাথে একবার শেয়ার করি। তো এটা কাটার পরে এই হচ্ছে তার একটা পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। এখন আমি আপনাদেরকে এই জিনিসটাই দেখাবো যে এটা আসলে কি পরিমাণ খাওয়া দাওয়া করতে পারে। তাহলে এর জন্য আমার প্রথমত লাগবে একটা মাল্টিমিটার। তো এই হচ্ছে আমার মাল্টিমিটার। তো এটা আমি খুলে এম্পিয়ারে দিয়ে দিব, এম্পিয়ারে দিয়ে দিলাম। আর এই দিক থেকে আমি এটা 10 এম্পিয়ারে দিয়ে দিই। আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি এখন 10 এম্পিয়ারে দিয়ে দিলাম। এটার তারটা শর্ট, তো তারটা শর্ট হওয়ার জন্য আমার একটু সমস্যা হয়ে গেল। আচ্ছা, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে আমি ল্যাপটপ কুলারের যে তারটা আমি প্লাসটা এখানে লাগিয়ে দিছি, প্লাস কানেকশন, আর মাল্টিমিটারের একটা কানেকশন আমি এখানে লাগিয়ে দিছি, এবং এই কানেকশনটা আমি এখানে ধরলেই মাল্টিমিটার দিয়ে আমি দেখতে পারবো যে এখানে আসলে কত এম্পিয়ার আসে আর ফ্যানটা কেমন ঘুরে। আচ্ছা, ফ্যানটা আমি ঘোরা দেখাচ্ছি। তো তো এই হচ্ছে ফ্যান, এখানে ফ্যান ঘুরতেছে। দেখেন এটা কিন্তু বেশ ভালো স্পিডে ফ্যান ঘুরতেছে। 5 ভোল্টে এরকম ঘুরে না বর্তমানে, কিন্তু এটা 12 ভোল্টে ঘুরতেছে। আর অন্যদিকে এই যে দেখেন এই খাদক সাহেব কত খাচ্ছে। এটা এখন প্রায় 1 এম্পিয়ারের মতো পাওয়ার কনজিউম করতেছে। আর সেই সাথে এইখানে যে তারটা দিয়েছে এই তারটাও কিন্তু যথেষ্ট পরিমাণ হিট হচ্ছে। কারণ দেখেন এখানে যে তার দিছে এই তারটা কিন্তু কোনোভাবেই আসলে 1 এম্পিয়ার পাস করার জন্য কোনো তার না। আমার মনে হয় এই তারটা যদি আরেকটু ভালো কোয়ালিটির হইতো তাইলে এইটা মনে হয় আরও পাওয়ার কনজিউম করতো। তো একটা ল্যাপটপ কুলার যখন পাওয়ার কনজিউম করে তখন মোটামুটি বেশ ভালো পরিমাণে পাওয়ার কনজিউম করে বলা যায়। তো একটা USB পোর্ট থেকে সেই পোর্ট যতটা সম্ভব ডেলিভারি করতে পারে সে কিন্তু ততটাই নিয়ে নেয়। আর আপনি যখন এটা 12 ভোল্টে চালাবেন তখন তো দেখতেই পাচ্ছেন, তখন কিন্তু তো আপনি যখন এটা 12 ভোল্টে চালাবেন তখন এটা কি পরিমাণ এম্পিয়ার কনজিউম করে সেটা আপনারা বুঝতেই পাচ্ছেন। তো পরবর্তীতে আমি আপনাদেরকে অন্য একটা ফ্যানের পাওয়ার কনজিউম কেমন করে সেটা আমি দেখাবো। আপনারা পিসিতে যে ফ্যানগুলো ইউজ করেন সে ফ্যানের পাওয়ার কনজিউম কত সেটা আপনারা পরবর্তী ভিডিও দেখলে বুঝতে পারবেন।
তো এখন পর্যন্ত আমি ধরে আছি 0.87 এম্পিয়ার এখানে টানতেছে। আর এখানে যে তারটা আছে তারটা মোটামুটি অনেকটাই গরম হয়েছে।